নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গরম ভাত ডালের পাশাপাশি রুটির সাথে জমিয়ে খাবার মতন সুস্বাদু একটি রেসিপি, যার নাম ডিম ভুজিয়া। যদিও এই রেসিপিটি প্রায় সকলেরই জানা, তবুও নতুনদের জন্য বানানো খুবই সহজ। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু নেড়ে চেড়ে এরপর আলু দিয়ে দিলাম। আলু ভাজার মতন লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এরপর আলুগুলো নেড়ে চেড়ে অল্প লবণ দিয়ে দিলাম। লবণের সাথে অল্প হলুদও দিয়ে দিলাম। এরপর আলুর সাথে লবণ আর হলুদ ভালো করে নেড়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকনাটাকে রেখে আলুটাকে সেদ্ধ হতে দিলাম। তারপর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুর সাথে পেঁয়াজ ভালো করে ভাজতে থাকলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট রাখার পর ঢাকনা খুলে নিলাম। আলু এখন সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে নিলাম। আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপর ডিম দিয়ে দিলাম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি, তোমরা পারলে আরো ডিম দিতে পারো। বাড়িতে ডিম কম থাকলে তাহলে তোমরা আলু দিতে পারো, না হলে ডিম ভুর্জিতে আলু না দিলেও হয়। অল্প লবণ অ্যাড করলাম, কারণ আগে আমি আলুর সাথে লবণ দিয়েছিলাম। এখন গ্যাস লো ফ্লেমে রেখে 2-3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না ডিমের কাঁচা ভাবটা না যাচ্ছে বা ডিম ভাজা ভাজা না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। খুব বেশি কড়া বা লালচে করে ভাজার দরকার নেই। এরপর ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে আবারও একবার ভেজে নিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে ডিম ভুর্জি রেডি। এটাকে এরপরে আমি সার্ভ করব। তোমরা দেখলে কত সহজে ডিম ভুর্জি তৈরি করলাম। রাতের বেলায় চটজলদি এই ডিম ভুর্জি তৈরি করতে পারো। গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারো। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। যারা এই রেসিপির ভিডিওটি প্রথমবার দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।